তো গাইস পায়রাগুলোকে ফাইনালি উড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আকাশে উড়ছে। তো গাইস কিছু পায়রা উড়েছে আর কিছু পায়রা বসে আছে, যেমন সিরাজি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমী। তো গাইস এখন সকাল 10টা বাজে, 10টার সময় পায়রা খুলবো। তো গাইস এখন শীতের সময়, সেই জন্য একটু দেরিতেই পায়রাগুলোকে খুলি। তো চলুন পায়রা লফটে যায় এবং পায়রাগুলোকে খুলি। আর গাইস আপনাদের জন্য একটা জিনিস দেখাবো আপনাদেরকে, তো ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো গাইস কিছু দেখানোর আছে, আপনাদেরকে দেখাবো। তো চলুন তার আগে পায়রাগুলোকে খুলি। আর আজকে পায়রাগুলোকে গাইস উড়াবো ভাবছি, অনেক দিন হলো পায়রাগুলোকে উড়াইনি, তো কিছু পায়রাকে আমি উড়াবো। তো দেখুন, দেখতে থাকুন, ভিডিও এনজয় করতে থাকুন। আর ভিডিও লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন গাইস পায়রা লফটে যাওয়া যাক। তো গাইস এই যে পায়রা লফটে চলে এলাম। তো গাইস এখন আমি খুলবো। তো কিছু পায়রাকে আমি বাইরে ছাড়বো, তাদেরকে উড়াবো, তো আপনাদেরকে দেখাবো। চলুন কেমন ওড়ে কিনা, আমিও কোনোদিন ঠিকঠাকভাবে উড়াইনি। তো দেখুন পায়রাগুলো বেরোবের জন্য ছটফট করছে, কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে, অনেকটাই দেরি হয়ে গেল। আরও একটু তাড়াতাড়ি খুলে দিই, মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে পায়রাগুলোকে খোলা হয়ে যায়, বাইরে ছেড়ে দিই। তো শীতের সময় একটু ঠান্ডা আবহাওয়া, সেই জন্য একটু দেরিতে খুলি। তো এখন রোদ মোটামুটি খুলে গেছে ভালোই, তো পায়রাগুলোকে ছাড়বো আর উড়াবো ভাবছি। তো গাইস চলুন কিছু পায়রাকে বার করি। তো যেহেতু গাইস সব পায়রাগুলো খোলামেলাই থাকে ভিতরে, তো এখন দেখি ভাবছি সব পায়রাগুলোই মনে হয় বেরিয়ে যাবে। তো চেষ্টা করি কিছু পায়রাকে বের করার। তো গাইস দেখতে থাকুন এবং ভিডিও এনজয় করতে থাকুন। তো গাইস পায়রাগুলোকে ফাইনালি উড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আকাশে উঠছে। তো গাইস কিছু পায়রা উড়েছে আর কিছু পায়রা বসে আছে, যেমন সিরাজি পায়রাটা, আরও কিছু পায়রা আছে আর কিছু পায়রা আকাশে উড়েছে। তো দেখুন দেখি তারা কতক্ষণ উড়ে। ওই দেখতে পাচ্ছেন ওই যে উঠছে আকাশে, ক্যামেরায় হয়তো ঠিকঠাক নজর আসবে না, তবুও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওই যে দেখতে পাচ্ছেন একটা, ও অনেক উপরে চলে গেছে। আর কিছু পায়রা এই যে নিচে নিচে রয়েছে, 4-5 হয়ে গেছে। তো চারিদিকে ছড়িয়ে গেছে পায়রাগুলো। তো গাইস পাশে কিন্তু চিল চিল রয়েছে একটা, তো মনে হয় পায়রাগুলো নেমে যেতে পারে। তো দেখি কি করে, কতক্ষণ উড়ছে ওই যে উপর দিকে। তো গাইস আমার মোবাইল দিয়ে ক্যামেরা করা, সেই জন্য হয়তো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো অনেকক্ষণই হয়ে গেল, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেল উড়ছে আকাশে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন, সব থেকে উপরে চলে গেছে। তো গাইস ছোট ছোট বাচ্চা পায়রাগুলো যেগুলো ওড়ে, সেই পায়রাগুলো কিন্তু ধীরে ধীরে নেমে আসছে, তারা এখনও ওড়ার ট্রেনিং হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন ওই উপরে একটা, ভালোভাবে নজর, দুটো আছে পায়রা এখনও, যে দুটো এই দেখুন, একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। ওই যে দুটো, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, ওই দুটো কিন্তু এখনও উঠছে। তো গাইস যতক্ষণে পায়রাগুলো উড়ে, ততক্ষণে আমি যেটা দেখাবো বলেছিলাম আপনাদেরকে, সেটা দেখিয়ে দিই। চলুন গাইস, যেমনটা বললাম আপনাদেরকে কিছু দেখানোর আছে, তো চলুন গাইস এখানেই আছে সেটা। তো গাইস এই দেখতে পাচ্ছেন এটা ঘুঘু পাখি, ঘুঘু পাখিতে এখানে ডিম দিয়েছে, আরও একবার দিয়েছিল। তো ডিমগুলো একটু সাইডে ছিল, তো ডিমগুলোকে আমি হাতে ধরে এদেরকে ভালো জায়গায় রাখার জন্য, প্রথমবারে কিন্তু এরা ডিমে ঠিক মতো বসেওনি, বাচ্চাও করেনি, বাচ্চাও ফোটে নেই। তারপরে নেক্সট টাইম কিন্তু আবার ডিম পেড়ে, ডিমে বাচ্চা বড় হয়ে, এখান থেকে বাচ্চা বড় হয়ে বেরিয়ে গেছে, তো আবার ডিম পেড়েছে, দেখতে পাচ্ছেন। তো চলুন গাইস আপনাদেরকে ডিম দুটো দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, তো গাইস এটা এখন ওদের মেন বাসা হয়ে গেছে। তো ঘুঘু পাখি এখানেই ডিম পাড়ে আর এখানেই বাচ্চা ফোটায়। তো আশা করি আজকের ভিডিও আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। বাই বাই।